আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক শিখব এবং দুইটা অঙ্কই বিসিএস পরীক্ষায় ইতিমধ্যে এসেছে। দেখো, অঙ্ক দুইটা হচ্ছে এ এর পাওয়ার যদি শূন্য হয় তার সমান সমান আসলে কত হবে। এখানে ক নম্বরের উত্তর দেওয়া আছে 0, খ নম্বরের উত্তর আছে 1, গ নম্বরের উত্তর আছে a এবং ঘ নম্বরের উত্তর আছে 3 এবং এইটা 31তম বিসিএস পরীক্ষায় এসেছে। তো এইটা একেবারে সূচকের একটা বেসিক নিয়মের মধ্যে থেকে এসেছে। বেসিক নিয়মটা তোমরা জেনে রাখো, যদি কোনো কিছুর পাওয়ার শূন্য হয়, যদি কোনো কিছুর পাওয়ার শূন্য হয় তার মান হবে 1। সেটা যদি a এর পাওয়ার শূন্য হয় তার মানও 1। সেটা যদি 10 এর পাওয়ারটা শূন্য হয় তার মানটাও 1। এটা যদি x এর পাওয়ার শূন্য হয় তার মানটাও 1। অর্থাৎ যে কোনো কিছুই হোক না কেন তার পাওয়ার যদি শূন্য থাকে তবে তার মানটা হবে কত? 1। তাহলে প্রথম অঙ্কটার উত্তর কি হবে দেখো, a এর পাওয়ার যেহেতু শূন্য আছে আমরা এখানে কি লিখলাম, কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার উত্তর বা তার মানটা হবে 1। তাহলে এখানে উত্তরটা কত হবে? 1। আমরা যদি এবার দ্বিতীয় অঙ্কটা দেখি, এই অঙ্কটা 33তম বিসিএস পরীক্ষায় এসেছে। আমরা যদি দ্বিতীয় অঙ্কটা করি তো দ্বিতীয় অঙ্কটা কি দেওয়া আছে, 3 রুট ওভার এখানে 3 আর এখানে হচ্ছে a কিউব। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা মাথায় রাখতে হবে, সূচকের যে নিয়মটা আছে সেটা হচ্ছে আমরা জানি যে রুটের মান কত? হাফ। রুটের মান কত? হাফ। এখন যদি রুট a হয় তাহলে তার মানটা কত হবে? তার মানটা হবে a এবং তার পাওয়ারটা হবে হাফ। বুঝতে পারছো? যদি রুট 5 হয় তাহলে এটার মান কত হবে? 5 আর এখানে কত হবে? হাফ। তাইলে বুঝলাম আমরা যদি রুট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? হাফ লিখবো বা 1/2 লিখবো। এবং যদি এভাবে থাকে, যদি এভাবে থাকে, যেহেতু আমরা শুধুমাত্র রুট থাকলে কত লিখতেছি? 1/2। যদি এই ভিতরে কখনো 3 থাকে তাহলে আমরা সেটাকে লিখবো হচ্ছে 1/3। যদি এখানে 4 থাকে তাহলে আমরা লিখবো এখানে 1/4। অর্থাৎ এই মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা নিচে সেই সংখ্যাটাই লিখব, আর যদি কোনো সংখ্যা না থাকে তবে সেই ক্ষেত্রে আমরা কত লিখব? হাফ। যেহেতু এখানে আমরা কি আছে, ভিতরে 3 আছে, তাহলে আমরা যদি দ্বিতীয় যে রুটটা আছে এটাকে আমরা ঠিক রাখবো, আমরা প্রথম রুটটা আগে ভাঙাবো। সেক্ষেত্রে কি করতে পারি, প্রথমটা আমরা লিখলাম a কিউব লিখলাম। এখন এটার পরিবর্তে আমরা কি লিখবো? 1/3। এই লিখলাম 1/3। এখন দেখো এটা কাটা, যেহেতু এই 3 এটার সাথে আছে কি আকারে? ভাগ আকারে আছে। আমরা জানি এভাবে যদি কোনো সংখ্যা থাকে তবে এই উপরটার সাথে থাকে গুণ আকারে এবং নিচেরটার সাথে থাকে ভাগ আকারে। তাহলে যেহেতু এটার সাথে ভাগ আকারে আছে তাহলে এটা কাটা গেলে থাকবে কত? 1। 1 এর সাথে 1 গুণ করলে থাকবে কত? 1। তাহলে দ্বিতীয় যেটা আছে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি হবে দেখো, a এবং এটার পাওয়ার কত আছে? 1। তাহলে 1 তো আমাদের লেখার দরকার নাই, লিখলাম কত? 1/3। তাহলে দেখো এইটার মান কত আসছে? a এবং তার পাওয়ার হচ্ছে 1/3। এটা আছে এখানে কোন নম্বরে? খ নম্বরে। তাহলে খ নম্বর হচ্ছে এখানে উত্তর।